তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সকালে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে বলতে সকালে ঘুম থেকে উঠে দেখো গোবর নিয়েছি, নাতা দিয়ে নিয়েছি। তারপরে দেখো সাবান গুঁড়ি দিয়ে মানে কিছুগুলো কাপড় আছে সেইগুলোকে ভিজিয়ে রাখবো। তারপরে এগুলোকে পুকুর থেকে বলতে মানে বাঁধের ঘাটলে নিয়ে আসবো সব কাপড়গুলো। এই কাপড়টা দোকান ছিল জানো, মানে বিয়েবাড়ি গেছিলাম, তার আগে থেকে মানে দোকানে ছিল, আনা হয়েছিল না। তাই কালকে নিয়ে আসছিলো রাত্রে। তাই ভাবলাম আজকে এটা সাবান গুঁড়া দিয়ে কাচিয়ে কুচিয়ে রেখে দেবো, পরে পরা যাবে। তাই দেখো সবগুলোকে, আর একটা বেডশিট ছিল সেই বেডশিটটাও দিয়ে দিয়েছি। তো কচটে সেগুলো আর একটু বেশি করে সাবান দিলাম, কারণ ছাড়াচ্ছিল না। তাই বেডশিটটা প্রচণ্ড মানে ময়লাইন ছিল। তাই তো দেখো এবার তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট আছে, এই প্যান্টটা বেল্টটা খুলে দেবো। আর কী বলো তো, তোমার দাদা ভাই যদি পকেটে যদি সার্চ না করেছে তো গেছে, মানে পকেটে 1 টাকা মানে পয়সা পাচ্ছি। তো দেখো আমি 5 টাকা থেকে 10 টাকা পয়সা পেলাম, সেটা টেবিলে রেখে দিলাম। আর দেখো চেপে নিচ্ছি। আর কী বলো তো বন্ধুরা, তোমাদের একটু প্রবলেম হবে, বয়সটা আমার দিতেই প্রবলেম আছে, কারণ রোড সাইডে মানে রুমটায় আছে। তো বাইরের থেকে মানে কিছু আওয়াজ আসছে হয়তো। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও। আর দেখো ওটাই ঠিক জলটা আটালো না। তাই দেখো এটাই আধা জল ছিল, সেটা সাবান গুঁড়ি দিয়ে, 2টা নাইটি ছিল। নাইটি বলতে আমি দিনে নাইটি পরি না, রাত্রেবেলায় নাইটি পরি ঘুমিয়ে। তাই দেখো 2টা নাইটি ছিল, সেই নাইটিগুলো সাবান গুঁড়া দিয়ে সব নাইটি দুটোকে করে নিলাম। তো সবটা ওইটা দিয়ে দিলাম, বড়ো গামলাটা করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আধাটা মানে রুমটা ঝাঁট দিয়ে রেখেছিলাম। তো দেখো এখানটা বাকি ছিল, তাই দেখো বারান্দাটা এবারে ঝাঁট দিয়ে নেবো। আসলে ভয়েসটাটুকু মানে আস্তে আস্তে আছে, কী বলো তো, বাইরে অনেকগুলো লোক আছে। তো অনেক চেষ্টা করছি মানে ভয়েসটা আওয়াজটা জোরে করার, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও। তো দেখো বারান্দাটাও দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেল। তারপরে আইনগাটা আছে, আইনগাটা ঝাড়ু দিয়ে নেবো। তারপরে দোকানে যেতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বারান্দাটা হয়ে গেছে ঝাড়ু দিয়ে। আর এই দেখো আইনগাটা ঝাড়ু দিচ্ছি। তারপর দোকান যাই, দোকানেও অনেক কাজ আছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দোকানে অলরেডি চলে এসেছি। আর দোকানে অনেক কাজ আছে বললাম না। তো দেখো এই বোতলগুলো আছে না, সব মানে ঠান্ডার বোতল ওঠে, আরও জলের বোতলও আছে, অনেক বোতল আছে। সেগুলো বার করে তোমার দাদাভাই বলছে একদম ঠিক করে রাখা। আসলে কী বলো তো, ফ্রিজে অনেকগুলা মানে ঠান্ডা জলের বোতল আছে। তো ওইগুলো শেষ হয়ে গেলে মানে এমনি থাক করা থাকলে শেষ হয়ে গেলে মানে তাড়াহুড়ো করে মানে দিতে পারা যায় ফ্রিজে। আর যদি ওই মানে প্যাকেটের মধ্যে থাকে তাহলে ছিঁড়তে হবে, তারপরে তুমি দিতে হবে। তার জন্য দেখো সবগুলোকে একটু থাক করে দিচ্ছে। তো তোমরা দেখতে পাবে। আর এইখানে আমি থাক করছি, আর ওই ছেলে বদমাইশ করছে। আর দেখো একটু পরে ও চলে আসবে এইগুলো মানে করার জন্য। মানে তোমার যেটা দেখবে সেটাই ও করবে। দেখো চলে এসছে, এসে ও এনে দিচ্ছে আমাকে। আবার ওইখানটাতে বসবে, দেখো বসে দিয়েছে ওই সাইডে। খুব কাজ করে গেছে ছেলে আমার। তো দেখো আমি দিচ্ছি এদিকে, আর ও আমাকে ধরান টাক করে ধরান দিচ্ছে। তো দেখো এবারে বড় 1 লিটারের বোতলগুলো ছিল, সেগুলো এই সাইডে দিয়ে দিলাম। তো দেখো আমি একটু পোজ দিলাম, কিন্তু ফটোই আমার ওঠে না। তাই ভাবলাম ক্যামেরাটা একটু বড়ো করে দিই। তাই তো ক্যামেরাটা বড়ো করতে গেছে, আর ওই বোতলগুলো ধরে একটা পোজ দিলাম। আমি ভাবলাম ফটো হচ্ছে কিনা, কিন্তু না, ভিডিও হয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো। আর যদি তোমার দাদা দেখো, তাই দেখো টিকটিকিগুলোকে সবগুলোকে জ্বালিয়ে
দিয়ে দিয়ে আবার রুমটা ছিটাই নেবো, সেটা তোমার সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দেখো দুপুরের খাবার তোমাদের দাদা নিয়ে এসেছি টিফিনটাই করে, এদিকে হচ্ছে খাবার এনেছে। আর এইদিকে চলে এসছে, এদিকে আজকে হচ্ছে আমাদের মাছ তরকারি। তো দেখো আমি মাছ ভাজছি। আর কী বলো তো বন্ধুরা, ছেলে আমার ঘুমিয়ে আছে। তো আমি ভীষণ মানে ওদিকে তাকিয়ে বয়স দিচ্ছে, তাই বয়সটা কাটা মানে কাটতে হচ্ছে বয়সটা। তো দেখো বন্ধুরা এরকম মাছ ভাজতে তেল দিয়ে নিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি। তবে মাছে আর বিলাতি ঝোলে আর ভাত আজকে দুপুরের মেনু আছে। তেলটা যদি গরম হয়ে যায় না তাড়াতাড়ি একটু মাছটা উল্টে যায়। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে তোমার পেঁয়াজটা ভাবলাম আমি কেটে নিই। এদিকে ছেলে বলছে দাও আমি কাটবো। আমি বললাম আমি একটা কাটি নিই, তারপরে তুমি পেঁয়াজটা কেটে বললে টমেটোগুলো কেটে নেবো। তারপরে ওদিকে কড়াইয়ের মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন, ওটার মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে কষে ঝোল করে নেবো। আর দেখো গাড়ি পার হচ্ছে, ওই জন্য মানে গাড়িটার আওয়াজটা আসবে বয়সটার মধ্যে। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও, বয়সটা হয়তো আমার 16 দিন আছে। তো দেখো নুন দিয়ে পেঁয়াজটাকে একদম মানে একদম খয়রা ভাজবো না, একদম হালকা কালার করে ভেজে নেবো। আর দিয়ে দেখো আমাদের কিন্তু দুপুরের মেনু তোমরা দেখলে। তারপরে আমরা খাবার টাবার খেয়ে নিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এদের দেখো মানে সন্ধ্যাতে চলে এসছে। বন্ধুরা সন্ধ্যাতে রুটি বানিয়ে নিচ্ছি। একে একে করে সব রুটিগুলোকে করে নেব। তারপর এইখান থেকে আসলে কী বলতো, এখানে রুটিটা বানিয়ে খেয়ে নিই, তারপরে ঘর চাই।